ধর্ষণ হচ্ছে সেও বাংলার মেয়ে। কিন্তু দিদির মধ্যে মা মাটি মানুষের মাতৃত্বই কিছু দেখতে পাচ্ছি না। এই সরকারকে অবিলম্বে আমরা পরিবর্তন করতে চাই। এই চা ঘুগনি ওনারা বিক্রি করুন, এই সামান্য ভাতা নিয়ে তারা মদ খাবে। এই অশিক্ষিত বর্বর মুখ্যমন্ত্রী আমাদের লাগবে না। যে পরিবর্তন যাত্রা, এই পরিবর্তন যাত্রা একেবারে হিঙ্গলগঞ্জে এসে পৌঁছেছে। হিঙ্গলগঞ্জে উপস্থিত হয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তার সাথে সাথে উপস্থিত হয়েছেন একেবারে বিজেপির উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। এবং একেবারে এই যে পরিবর্তন যাত্রা, এই পরিবর্তন যাত্রা আমি আমার ক্যামেরা পার্সনে দেখাতে পারবো ছবিটা। মানুষের যে ভিড়, মানুষের যে আস্ফালন একেবারে দেখা যাচ্ছে। বিশেষ করে মহিলাদের যে উৎসাহ উদ্দীপনা, মহিলারা কিন্তু একেবারে ভিড় করেছেন এখানে। তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ তাদের একেবারে কিন্তু স্বতঃস্ফূর্ত আস্ফালন, স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু বিজেপির এই পরিবর্তন যাত্রা, সেই পরিবর্তন যাত্রা এসে যোগ দিচ্ছেন। এছাড়া কিন্তু বিজেপি নেতৃত্বরা তারা কিন্তু বলছেন পরিবর্তন যাত্রা কিন্তু খুবই সফল, এবং যেভাবে সাধারণ মানুষেরা কিন্তু এই পরিবর্তন যাত্রায় তারা যোগ দিচ্ছেন সেটা কিন্তু বিজেপি কিন্তু বলছে যে নির্বাচনের আগে একেবারে বিজেপি কিন্তু একেবারে তৃণমূলকে কিন্তু একটা বড় হুঁশিয়ারি বা তৃণমূলকে একটা বড় চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বিজেপি। যেভাবে পরিবর্তন যাত্রা বিজেপি একেবারে এখানে সন্দেশখালী থেকে শুরু হয়েছিল, আজকে সেটি একেবারে উত্তর 24 পরগনার একেবারে বসিরহাট বিধানসভার হিমগলগঞ্জে এসে পৌঁছেছে। এবং এই পরিবর্তন যাত্রা কিন্তু এরপর একেবারে জাদুরিয়া পর্যন্ত যাবে, এবং তারপর কিন্তু আজকে পরিবর্তন যাত্রা এখানে সমাপ্ত হবে। হিমগলগঞ্জের বর্তমান পরিস্থিতিটি কিরকম, আপনি স্থানীয় বাসিন্দা? দেখুন, আমরা বসিরহাটের মানুষ, আমরা হিঙ্গলগঞ্জ নিয়ে খুবই চিন্তিত। কারণ এটা হচ্ছে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের করিডোর, গ্রিন করিডোর। আমরা দেখেছি শেখ শাহজাহানকে এইখান থেকে অ্যারেস্ট করা হয়েছিল। আমরা জানি এখানকার বিধায়ক চাকরি চুরির সঙ্গে যুক্ত, কারণ ওনার নির্দেশ ছাড়া একটা প্রধানের বাড়ির মেয়ে চাকরি পেতে পারে না, চাকরি দুর্নীতির সঙ্গে যুক্ত। আমরা দেখেছি এখানে বোম গুলি হয়, এখানে ভোটের সন্ত্রাস হয়েছে, এখানে 2021-এর পরে আমাদের বিজেপি করার অপরাধে খুন হয়েছে। দিদি যে প্রথমে বলেছিল যে আমি মা মাটি মানুষ, কিন্তু দিদির মধ্যে মা মাটি মানুষের মাতৃত্বই কিছু দেখতে পাচ্ছি না। দিদি যে একজন মায়ের তুল্য প্রমাণ দেখাতে চেয়েছিল, দিদি কিছুই দেখালো না। প্রতিদিন ধর্ষণ হচ্ছে। আমাদের দাবি এই যে জঙ্গি সরকার, যে জিহাদি সরকার, এই সরকারকে অবিলম্বে আমরা পরিবর্তন করতে চাই। আমরা পরিবর্তন করতে চাই। এখানকার মানুষ কাজের জন্যে ভিন রাজ্যে চলে যাচ্ছে, তাদের পরিবার পরিজনকে ছেড়ে। এখানকার মানুষের পেটে ভাত নেই, এখানকার মানুষ বঞ্চিত, রাস্তাঘাট যানবাহন খুবই অনুন্নত, এখানকার চিকিৎসা ব্যবস্থা খুবই অনুন্নত, এবং যারা প্রতিবাদ করতে চায় তাদের কণ্ঠরোধ করে দেওয়া হচ্ছে, তাদেরকে এই জিহাদিদের দিয়ে হত্যা করানো হচ্ছে। আমাদের কণ্ঠরোধ হয়ে যাচ্ছে। মা বোনেরা এখানে তাদের কোনো নিরাপত্তা নেই, তারা রাতে তো দূরের কথা দিনেও বেরোতে পারছে না, তারা এইভাবে লাঞ্ছিত হচ্ছে, তারা ধর্ষিতা হচ্ছে। বাংলার মা হাহাকার করছে, তার কোলের সন্তান হারিয়ে যাচ্ছে। এর পরিবর্তন আমরা চাই। তৃণমূলের যে দুর্নীতি, ধর্ষণ, লুটতরাজ, চাকরি চোর, এই সব বাংলার মানুষ চায় না। আমাদের ছেলেমেয়েরা কিছু করতে পারছে না, শিক্ষিত হয়েও তাদের চাকরি করতে হচ্ছে। এই জন্য আমরা পরিবর্তন চাইছি। আমাদের এখানে শহীদ পরিবার আছে যারা বিজেপি করার জন্য বিয়ে করেছে। আর সবথেকে বড় কথা, হিঙ্গলগঞ্জের উন্নয়ন বলে কিছু নেই। সারা পশ্চিমবঙ্গের সঙ্গে হিঙ্গলগঞ্জ আরো অনেক ধাপ পিছিয়ে। এখানে বাংলাদেশের বর্ডার, আর এটা হচ্ছে তাদের সহযোগিতা ছাড়া এখান থেকে অনুপ্রবেশকারী ঢুকতে পারে, এটা হতে পারে না। এখান থেকে আমরা দেখেছি প্রচুর বাংলাদেশি, আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখেছি প্রচুর বাংলাদেশি ধরা পড়েছে, যারা এখানে কারুর না কারুর সঙ্গে রিলেশন করে তাদের ভোটার কার্ড নিয়েছে, আধার কার্ড নিয়েছে। নিশ্চয়ই তারা অন্য কোথাও থেকে নিয়ে আসেনি, এই হিঙ্গলগঞ্জের প্ররোচনাই হয়েছে। তো আমাদের বক্তব্য যে সারা পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে, এটা হবেই। এবার পশ্চিমবঙ্গের পরিবর্তন হবে, কিন্তু সঙ্গে হিঙ্গলগঞ্জ অবশ্যই হবে। উনি তো 3বার দাঁড়িয়েছে, 3বারের একবারও উনি কোনো একটা চাকরি দিল না। আমি দেখছি না, আমি এই 3বার পরিবর্তন 15 বছরের মধ্যে যে একটা ছেলে মেয়ে আমার পাড়ার থেকে কেউ চাকরি পেয়েছে। আমার ঘরে 2 ছেলে মেয়ে আছে, দুজনই বিয়ে কমপ্লিট করা আছে, কিন্তু আমার ছেলে মেয়ে কোনো চাকরি পায় না। একদম না। চক সিঙ্গাড়া বিক্রি করে কে খাবে? যে এত টাকা তারা কোথায় পাবে? চক সিঙ্গাড়া নিয়ে উনি যে বিক্রি করবে, যে আমরা বিক্রি করবে ছেলেরা স্টেশনে বসে, এটা কে কিনে খাবে? কে কিনে খাবে? এই বর্ষাগুলো কোথা থেকে পাবে? উনি আগে বিক্রি করুন না, দেখুন না, যদি উনার কাছ থেকে কে কজন কিনে খাবে? বেকার ছেলে মেয়েরা। আমার ছেলেটা আজকে গ্রাজুয়েট হয়ে একটা দোকানে কাজ করছে, কখনো একটা টোটো চালাচ্ছে। তো আমি চাচ্ছি আমার ছেলেটা বেকার ভাতার লাইনে না দাঁড়িয়ে সে একটা কর্মের সংস্থানে যাক। এখানে শিল্প আসুক, সেই শিল্পের কাছে সে একটা কর্মসংস্থান পাক, কিন্তু সুস্থভাবে জীবনটা চলুক আমাদের সবার। আমরা এইভাবেই পরিবর্তনটা চাইছি। এই চা ঘুগনি ওনারা বিক্রি করুন, উনি এবং ওনার ভাইপো বিক্রি করুন। সাধারণ মানুষের চা ঘুগনি বিক্রি করে চলে না, এটা মানুষকে ধোঁকা দেওয়া কথা। এই ধোঁকা দেওয়া কথা এই 26 ইলেকশনে আর মানুষ মেনে নেবে না। বাংলার মানুষ সচেতন হয়ে গিয়েছে। এই ভাতা দিয়ে যুব সমাজকে উচ্ছৃঙ্খল করে দেবে, এই সামান্য ভাতা নিয়ে তারা মদ খাবে।
তারা উচ্ছৃঙ্খল হয়ে যাবে। এই ভাতা দিয়ে সংসার চলবে না। অতএব ভাতা নয়, এখানকার বেকার সমাজ চাকরি চায় বা শিল্পে কাজ চায়। আমরা শিল্প চাই, চাকরি চাই, ভাতা চাই না। দিদির ভাইবোরা আগে বিক্রি করা শুরু করুক, সেখান থেকে আমরা শিখে নেবো কিভাবে ঘুগনি করতে হয়, কিভাবে বিক্রি করতে হয়। দিদি ভাগ্নের কাছ থেকে শিখে নেবো আমরা, দিদি ভাইবোর কাছ থেকে। এইসব ভাতা দিয়ে কি দেবে না দেবে সেটা ভোট পর্যন্তই দেবে, কিন্তু ভোট পর্যন্ত দিয়ে দিলে মানুষের কর্মসংস্থান হবে না। মানুষ চায় কর্মসংস্থান। আমি খেটে খাবো, বাড়ি যাবো, খেটে খাবো, এইটাই। একটা ভারতের সাম্রাজ্য তো লাগে, পড়াশোনা করতো না, জিরো শুরু থেকেই কর্মসংস্থান খুঁজে নিত। দিদিকে আমরা চাইছি সরিয়ে দিতে, দিদিকে আমরা রাখতে চাইছি না, কারণ দিদি মানুষের উপরে খুব অত্যাচার করছে আর মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছে। আমরা যে কষ্ট করে স্বাধীন দেশে বাস করার একটা সুযোগ পেয়েছি, সেই সুযোগটাও আমরা পাচ্ছি না, কারণ দিদি এতভাবে আমাদের উপর অত্যাচার করছে। কোনো মানুষের মানে নিরাপত্তা নেই, কোনো মানুষকে সুযোগ সুবিধা দেয় না, আমফানের কোনো টাকা দেয়, একটা পেপারও পর্যন্ত আমি পাইনি। এখানকার প্রচুর মানুষ এইভাবে বঞ্চিত। ওদের মানুষেরাই এক একজন বাড়িতে 5টা করে আমফান পেয়েছে, কিন্তু আমরা আমফান থেকে বঞ্চিত, একটা পেপারও আমরা পাইনি। আর বাংলা তো আমরাও নিজে মেয়ে, আমরা কি বাংলার মেয়ে না নাকি? বাংলায় সবাই মেয়ে। যে মেয়েটা ধর্ষণ হচ্ছে সেও বাংলার মেয়ে, যে মেয়েটা চাকরি পাচ্ছে না সেও বাংলার মেয়ে, যে মেয়েটা রাস্তায় 8টার পরে কোন মেয়েকে চায়, যে মহিলা রাত 8টার সময় বলেছিল যে মেয়েদের ঢোকা বাইরে বেরোনো যাবে না, আজকে এই শতাব্দীতে দাঁড়িয়ে যে মহিলা বলে যে মেয়েদের 8টার সময় বেরোনো যাবে না, তার মানে তালিবানি শাসন চাচ্ছেন উনি। ওনাকে আমাদের চায় না, কোনো বাংলার মানুষ ওনাকে চায় না। আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না, আপনি লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা ধরিয়ে দিচ্ছেন। সাধারণ ঘরের মানুষদের এখন সুগার, হাই প্রেশার, হার্ট ব্লক আছে। আমার যেমন প্রতি মাসে 3200 টাকা করে ওষুধ লাগছে। আমার 1000 টাকা কি 500 টাকায় কিছু হবে না। আমি হায়ার কাস্টের মেয়ে আছি, আমার 1500 টাকাতে কিছু হবে না। তাহলে 1000 টাকা যাদেরকে দিয়েছে তাদেরও কিছু হবে না। আমার ছেলে গ্রাজুয়েশন আছে, তাকে যে যুবসাথীর জন্য ফর্ম ফিল আপ করেছে, না করলে নয়, সেটা তো সামনের বারে পদ্মফুল আসবে, তারাও যখন দেবে সেই জন্য ফর্ম ফিল আপ করেছে, কিন্তু তাদেরও কি হবে? 1000 টাকাতে তাদেরও কিছু হবে না। তার ছেলে মেয়ে যে বিয়ে পাস করে তারা কি চা গমনে বিক্রি করবে? একটা গ্রাজুয়েট ছেলে আমার, তাকে গ্রাজুয়েশন করার পরে সে কি ঘুগনি নিয়ে বসতে পারবে? তুমি কি পারবে ঘুগনি নিয়ে বসতে? তুমিও তো একটা শিক্ষিত ছেলে, তুমি এই মাইকটা ছেলে কি এখন ঘুগনি নিয়ে বসতে পারবে? তোমার কি মনে হবে? তাহলে আমি মা হিসেবে আমিও চাইবো যে আমার ছেলেটা না বসুক। এই ভাতাটা দিচ্ছে কতদিন? 21 বছর থেকে 40 বছর পর্যন্ত। ঠিক যখনই মানুষের উদ্যোগ থাকে কর্মের দিকে এগিয়ে যাওয়া, সেই টাইমটা ভাতা দিয়ে বসিয়ে দিচ্ছে, দিয়ে তারপরে তার ভাতার যখন বয়সটা শেষ হয়ে যাচ্ছে তখন সে কি করবে? নদী ভাঙন, মানুষকে করে কাজ দেয়, বাড়িঘর ছেড়ে সব এই সুন্দরবন জঙ্গল ছেড়ে চলে যেতে তামিলনাড়ু কাজ করার জন্য। নারী ধর্ষণ, মেয়েরা সুরক্ষিত না, সে কারণে এরা চাই পরিবর্তন। দিদির ভাইরা দর্শন, বাংলার নারীকে ধর্ষণ করতে চায়, বাংলার মেয়েদের ধর্ষণ করতে চায় না। আগে ওনার ভাইবো ঘুগনি বিক্রি করুক, আগে দিদি ঘুগনি তৈরি করুক, আর ওনার ভাইবো বিক্রি করুক, তারপরে সাধারণ মানুষ বিক্রি করবে। এই বড় মুখ্যমন্ত্রী আমাদের লাগবে না, এই অশিক্ষিত বড় মুখ্যমন্ত্রী আমাদের লাগবে না। অশিক্ষিত সেটা বোঝা যায়, কথা বার্তায়, বুঝলেন? কত বড় অশিক্ষিত না হলে সুপ্রিম কোর্টে লড়াই করতে যায় এইভাবে লোককে হাসাচ্ছে। আসলে এই মুখ্যমন্ত্রীর জন্য আমাদের পশ্চিমবঙ্গের মানুষ আমরা লজ্জিত, কারণ দিনের শেষে উনি আমারও মুখ্যমন্ত্রী। যখন আমরা অন্য রাজ্যে যাই না, অশিক্ষিত মুখ্যমন্ত্রী বলে আমাদের খুব খারাপ লাগে।